পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি, অনেকেই বলছেন ঘোড়ার ডিম হবে, অনেকেই বলছেন 100% হবে, কিন্তু সেটা 2050 সালে হবে। অর্থাৎ আপনাদের মধ্যে বিশ্বাস নেই, আপনারা অনেকে বিশ্বাসই করেন না। যেভাবে একটা পজিটিভ থিঙ্কিং রাখা উচিত বা কোনো একটা জিনিস, কোনো একটা কাজ করার জন্য যে পরিশ্রম দরকার, সেই পরিশ্রমটা আপনারা করতে চান না, বা যারা করছেন তাদেরকে উৎসাহিত করারও আপনাদের কোনো ইচ্ছে নেই। প্রশ্ন হচ্ছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে আদৌ কি আপনারা আপনাদের বেতন বৃদ্ধি বা অন্যান্য যে সকল দাবিগুলি রয়েছে সেগুলি পূরণ করতে আপনারা ইচ্ছুক? প্রশ্নটা কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুগণ, এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির অফিসিয়াল আপডেট রয়েছে, অত্যন্ত বড় আপডেট। এতদিন আপনাদেরকে আমরা বলেছিলাম 100% গ্যারেন্টি, 200% গ্যারেন্টি, কিন্তু সেই গ্যারেন্টিটা আমরা এখন আরও বেশি দিচ্ছি, কারণ অফিসিয়াল যে আপডেট রয়েছে আমাদের কাছে তা কিন্তু অত্যন্ত পজিটিভ। আপনাদেরকে জানিয়ে রাখি, সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা পরিষ্কার আমাদেরকে জানিয়েছেন। কি জানিয়েছেন অবশ্যই আপনাদেরকে দেখাবো। তারা পরিষ্কার বলেছেন যে কেউ হতাশ হবেন না, হতাশ হওয়ার মতো পরিস্থিতি এখনও কিন্তু তৈরি হয়নি। আপনারা নিশ্চিত থাকুন, 100% বেতন বৃদ্ধি হবে। পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জীবন যন্ত্রণা আমাদেরকে ব্যথিত করে তুলেছে। দিনের শেষে আমি বা আমরাও একজন আপনাদের মতো জীবন্ত এক পার্শ্ব শিক্ষক লাশ। অর্থাৎ শুধু আপনাদের ব্যথা নয়, ব্যথাটা কিন্তু নেতৃত্বদেরও। যেভাবে মন্ত্রী কথা দিয়েছিলেন সেভাবে তারা বলেছিলেন, এবং আপনাদেরকে আমরা আগের ভিডিওতে দেখিয়েছি যে কিভাবে পার্শ্ব শিক্ষকদের ভাতা বৃদ্ধির প্রস্তাবনা পেশ হয়েছে, এবং সেখানে সরকারের সদিচ্ছা রয়েছে। শিক্ষামন্ত্রী সরাসরি বলেছেন জাস্ট একটু অপেক্ষা, তারা চাইছেন মুখ্যমন্ত্রীর একটা সদর্থক বা একটা পজিটিভ ইঙ্গিত, আর তারপরেই কেল্লাফ হতে। কিন্তু আপনাদের বিশ্বাস নেই, কারণ আপনারা বিরোধিতা করে আসছেন। আপনারা বলছেন অনেকেই যে আন্দোলন গড়ে তোলার মুহূর্ত ছিল, একটা বড় আন্দোলন। এর আগেও আপনারা আন্দোলন করেছেন, কিন্তু আন্দোলন করে সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বরা দাবি করছেন কিচ্ছু হবে না। অর্থাৎ তারা যে কাজটা করছে, যেভাবে দিনের পর দিন তারা কঠোর পরিশ্রম করে গেছেন, মন্ত্রীর সঙ্গে মিটিং করেছেন, বিভিন্ন দপ্তরে গেছেন, সরকারকে বাধ্য করেছে বেতন বৃদ্ধির ফাইল রেডি করতে। আপনারা দেখেছেন যে গত 29/8 পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির প্রস্তাবনা গৃহীত হয়েছে। অর্থাৎ এই যে পার্শ্ব শিক্ষক, সরকারপন্থী পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বরা দাবি করছেন তা কিন্তু সম্পূর্ণ মিথ্যা নয়, তারা কাজ করছেন। কিন্তু আপনাদের যেটা ওনাদের ন্যূনতম উৎসাহ দেওয়ার প্রয়োজন, সেটা কিন্তু আপনারা দেননি। আসলে আপনারা সোশ্যাল মিডিয়ায়, ইউটিউব চ্যানেলে বড় বড় ডায়লগ দিতে অভ্যস্ত হয়ে গেছেন। আপনাদের বিশ্বাস নেই, হবে না, যদি হবে না তাহলে হবে না। আপনাদের বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই। আর আমাদের চ্যানেলে আমরা যে খবর পরিবেশন করি, শুধুমাত্র কোনো পার্শ্ব শিক্ষক, কোনো এসএসকে, এমএসকে বা কোনো চুক্তিভিত্তিক শিক্ষকদের জন্যই শুধু করি না। আমরা রাজ্যের সমস্ত স্তরের মানুষের কাছে বিভিন্ন কর্মীদের রিয়েল যে ফ্যাক্ট, আসল যে দুর্দশা, তাদের যে বঞ্চনা, সেই সকল তুলে ধরার চেষ্টা করি, যাতে করে জনসাধারণের মধ্যেও একটা সঠিক ভাবমূর্তি থাকে, একটা সঠিক পরিস্থিতির তারা যেন আঁচ পায় যে কোথায় কি হচ্ছে। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনারা যেভাবে নিজেদের মানসিকতা তৈরি করে রেখেছেন, যেভাবে সরকারের বিরোধিতা করতে গিয়ে নিজের পায়ে কুঠোর মেরেছেন, সেটা আপনারা সকলে জানেন। আন্দোলন করুন, আন্দোলনে কেউ বাধা দেয় না। আমরা সরকারপন্থী শিক্ষক সংগঠনের নেতৃত্বদের, পার্শ্ব শিক্ষক সংগঠনের নেতৃত্বদের আজকেই পরিষ্কার একটা দাবি করলাম যে বেতন বৃদ্ধি না হলে পার্শ্ব শিক্ষকরা কিন্তু আমরণ লড়াইয়ে যাবে। তারা অনশন করবেন, রাজপথ কাঁপিয়ে দেবেন। এর আগেও আপনারা অনশন করেছেন, যারা পার্শ্ব শিক্ষক রয়েছেন অনশন করেছেন, আন্দোলন করেছেন, কিন্তু ফল হয়নি। আসলে তারা বলছেন যখন আমরা একটা পজিটিভ আলোচনা রেখেছি, সদর্থক ভূমিকা রেখেছি, শুধুমাত্র হয়তো আর 2-1 পা পিছনে রয়েছে জিও বের হতে, সেখানে প্রত্যেকের উচিত একটা পজিটিভ থিঙ্কিং রেখে সরকারের পাশে থাকার বার্তা দেওয়া। কারণ আপনারা দেখেছেন কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের যারা কর্মী, তাদের বেতন বৃদ্ধি করেছে কোনো ঢাকঢোল না পিটে, কোনো ধরনের ঘোষণা না করে জিও বের করে দিয়েছে রাজ্য সরকার। সেখান থেকেও আপনারা শিক্ষা নেননি। আপনারা নিজের ভালোটা আগে বুঝুন, কি করবেন, সরকারের বিরোধিতা নাকি আপনাদের বেতন বৃদ্ধি, সেটা আপনাদের বিষয়। আমরা সরকারের পক্ষের নয়, কারণ আমরা যে খবর করি, আপনারা যদি আমাদের পূর্ববর্তী খবর দেখেন, সেখানে কিন্তু আমরা সরকারের কঠোর সমালোচনা করি। অর্থাৎ সরকারের বিরোধিতা করার জন্য সমালোচনা নয়, সমালোচনা কাজের পরিপ্রেক্ষিতে, বাস্তব পটভূমিতে। কারণ সরকার পরিবর্তনশীল,
আজ আছে চটির সরকার, কাল আসবে লাঠির সরকার, হয়তো পরের দিন ঘটির সরকার। আপনারা দেখুন স্ক্রিনশট আমরা দেখাচ্ছি অন্যতম নেতৃত্ব পার্শ্ব শিক্ষকদের। তিনি পরিষ্কার দাবি করছেন কেউ আপনারা হতাশ হবেন না। আপনারা আমাদেরকে বিশ্বাস করেছেন, নিশ্চিত থাকুন আমরা আপনাদের বিশ্বাস রাখব। আমরা আপনাদের সাথে যে প্রতিজ্ঞা করেছি, যে পণ করেছি, সেই প্রতিজ্ঞা পূরণের দায়ভার আমাদের। আপনাদের পাশে আছি, আপনাদের পাশেই থাকব। আপনাদের কণ্ঠে আওয়াজ তুলেছি, আপনাদের কণ্ঠে আওয়াজ তুলব। আমরা ময়দানে আছি, পালিয়ে যাইনি, ময়দানেই থাকব। যতদিন না পর্যন্ত আপনাদের মুখে হাসি ফোটাতে পারছি ততদিন এই লড়াই জারি আছে এবং থাকবে। প্রয়োজনে ময়দানে শহীদ হব, আমরা শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব এবং শেষে লড়াইয়ে জয় আমাদেরই হবে, যেমনটা কিন্তু দাবি করেছেন পার্শ্ব শিক্ষক নেতৃত্ব। অর্থাৎ কোথাও না কোথাও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং তাদের চেষ্টায় তারা আহ্বান করেছেন সকল সাধারণ পার্শ্ব শিক্ষক বা যারা চুক্তিভিত্তিক কর্মী রয়েছেন তারা সকলকেই তারা একটা বার্তা দিতে চাইছেন যে সরকারের পাশে থাকুন এবং নিজের দাবিটা নিজেই বুঝে নিন। যদি বেতন বৃদ্ধি না হয়, দাবি আদায় না হয়, তাহলে তো আন্দোলনের পথ রয়েছে। গণতান্ত্রিকভাবে আন্দোলন যে কোনো সময়, যে কোনো ব্যক্তি, যে কোনো সংগঠন, যে কোনো কর্মীরাই করতে পারে, সেখানে কিন্তু কোনো বাধা নেই। কিন্তু প্রশ্নটা হচ্ছে, আপনারা আমাদের চ্যানেলে যেভাবে কমেন্ট করেন, এজ এ শিক্ষক আপনাদের যে কমেন্টগুলি সেগুলি কিন্তু রাজ্যের মানুষরা দেখছে। প্রথমত আপনাদেরকে প্রশ্ন করুন, আপনারা একজন শিক্ষক এবং শিক্ষকের ভাষা কী হওয়া উচিত। আমাদের কাজ, আমাদের চ্যানেলের কাজ নিউজ সার্ভ করা। যে তথ্য আমরা পাই সেই নিউজ সার্ভ করি। আপনাদের কাউকে আমরা দেখতে বলি না যে আপনারা খবর দেখুন। আসলে খবরগুলি যে ভিত্তিতে আসে, যে সোর্স মাফিক আসে, সেই সোর্স মাফিক আমরা কিন্তু খবর করি। কোথাও আমরা বাড়িয়ে বলি না। আপনাদেরকে প্রত্যেকটা প্রমাণ আপনাদেরকে আমরা দেখাই। অতএব আমাদের কাছে যে খবর রয়েছে, কালকে সারা দিন আমরা যোগাযোগ করেছি নেতৃত্বদের সঙ্গে, ইভেন আমরা সঙ্গে ছিলাম, আপনাদেরকে বলে রাখি, এবং প্রত্যেকটা অডিও ক্লিপ আমাদের কাছে রয়েছে। আমরা দেখানোর বাধা রয়েছে, নিষেধ রয়েছে, আমরা দেখাইনি। আপনাদেরকে জানিয়ে রাখি শিক্ষামন্ত্রী পরিষ্কার জানাচ্ছেন সব কিছু রেডি, জাস্ট একটা মুখ্যমন্ত্রীর ইঙ্গিতের অপেক্ষায়, ইশারার অপেক্ষায়। অর্থাৎ আপনারা আশা রাখুন, পজিটিভ আশা রাখুন। যারা চেষ্টা করছেন তাদেরকে উৎসাহ দিন। অবশ্যই আপনাদের বেতন বৃদ্ধি হবে, আমরা নিশ্চিত। যেভাবে আমরা আপডেট পেয়েছি, যেভাবে আমরা নিজ চোখে দেখেছি, আমাদের প্রতিনিধিরা ছিলেন সেখানে, প্রত্যেকেই বলছেন হ্যাঁ, বেতন বৃদ্ধির জন্য একটা পজিটিভ আশ্বাস রয়েছে, পজিটিভ চিন্তাভাবনা রয়েছে। এবং সেই সঙ্গে নেতৃত্বের যে সেই পোস্ট আপনাদেরকে আমরা দেখালাম। আপনারা হতাশ হবেন না, সকলেরই ভালো খবর আসবে, সুখবর আসবে, চেষ্টা চলছে। এবং যদি না বেতন বৃদ্ধি হয় তাহলে কিন্তু আপনারা আন্দোলনে যাবেন। আপনাদের আন্দোলনের প্রত্যেকটা ফুটেজ আমরা কিন্তু সশরীরে গিয়ে আমরাই পাবলিশ করব। সেখানে সরাসরি সরকারের ভূমিকায় প্রশ্ন তুলব। প্রয়োজনে আপনাদের স্বার্থে আমাদেরকে যেখানে যেতে হয় কিন্তু আমরা যেতে প্রস্তুত আছি। আপনারাও পাশে থাকুন। আপনাদের বঞ্চনার কথা আমরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরছি। আশা করি আমরা কোনো অপরাধ করছি না। সকলে ভালো থাকবেন, পুজো ভালো কাটবেন। থ্যাংক ইউ সো মাচ।